হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি উইথ পাপাই। আজ সোমবার, ঘড়িতে এখন প্রায় সকাল 7টা মতো বাজে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে আজকে আমাদের দ্বিতীয় দিন। রিসর্টের অনেকেই এখন এই মাঠটির মধ্যে এক্সারসাইজ করছে। আমাদেরও একটু এক্সারসাইজ করা হয়ে গেছে। এখন চলে এসেছি এনাদের সাথে দেখা করতে। টালির ছাদ দেওয়া ছোট্ট মতো ওই ঘরটি হচ্ছে এনাদের ঘর। ঘরের দরজা খুলে দেওয়া হয়েছে। এনারা এখন গোটা রিসর্ট জুড়ে এদিকে ওদিকে চড়ে বেড়াবে। আমাকে সরতে বলছে। আমি আর আমার হাজবেন্ড দাঁড়িয়েছিলাম বলে ওরা যেতে পারছিল না। একটু সরে দাঁড়াতে দেখুন কেমন দুলতে দুলতে চলে যাচ্ছে। এপাশের ময়ূর আর মুরগিটিকে একবার দেখুন। সকাল থেকেই ময়ূরটি তার সুন্দর পেখমগুলি মেলে ধরেছে। সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর দৃশ্য দেখে আমাদের দুজনের মনটাই ভালো হয়ে গেল। এখানে থাকলে আপনি যদি কোথাও ঘুরতে নাও যান, তাহলেও এদের দেখতে দেখতে আপনার সুন্দর সময় কেটে যাবে। এই হাঁস, মুরগি আর ময়ূরটি কিন্তু সারা দিন ধরে গোটা রিসর্ট জুড়ে স্বাধীনভাবেই ঘুরে বেড়ায়। দুটো দিনের মধ্যেই এদের সবার সাথে আমাদের বেশ ভাব হয়ে গেছে। একটু ওয়াকিং করতে যাব ভাবছি, কিন্তু তার আগে 2 মিনিট দাঁড়িয়ে এই দৃশ্যটি উপভোগ করে নিই। সকালে ঘুম থেকে উঠেই চোখের সামনে এই বিরল দৃশ্য বাড়ি ফিরে আসলে তো আর দেখতে পাবো না বলুন। এদিকে আবার এই কটেজের পাশেই ছোট্ট একটা মন্দির আছে। গতকাল আমি আর আমার বান্ধবীটি যখন হেঁটে বেড়াচ্ছিলাম, তখন কিন্তু খেয়াল করতে পারিনি। আজই সকালবেলা মন্দিরটি চোখে পড়ল। চলুন, চোখে যখন পড়েই গেছে, মন্দিরটিতে গিয়ে একবার প্রণাম করে আসি। একটি বটগাছের নিচে ছোট্ট বেদির উপরে এই মন্দির। মন্দিরের ভিতরে রয়েছে গণেশের একটি সুন্দর মূর্তি। স্নান এখনো হয়নি, তাই আর বেশি ভেতরে ঢুকবো না। দাঁড়ান, এখান থেকে একটু প্রণামটা সেরে নিই। রিসর্টের গেট থেকে বেরিয়ে হাতের ডান দিকের রাস্তা ধরে আমরা দুজনেই যাচ্ছি এখন একটু ওয়াকিং করতে। রাস্তার দুপাশের গাছগুলিকে একবার দেখুন, সব পাতাই মোটামুটি ঝরে গেছে। পাতা ঝরে গেছে বলে এগুলো শাল গাছ না পলাশ ফুলের গাছ সেটা বোঝাই যাচ্ছে না। আমরা ভেবেছিলাম এই মার্চ মাসের শেষে গিয়েও হয়তো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পলাশ দেখতে পাবো, কিন্তু বিশ্বাস করুন, গোটা অযোধ্যা পাহাড়ে আমরা কোনো পলাশ দেখতে পাইনি। আসলে পলাশ দেখার আসল সময় হলো ফেব্রুয়ারি মিডিল থেকে মার্চ মাসের মিডিল পর্যন্ত।